সাইয়্যিদুনা সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক নিয়ে আসবেন গভর্নর। 30,000 অথবা কম বেশি হতে পারে, আমার স্মরণে নাই। এরকম অর্থ দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর আসকালান থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক উঠানোর জন্য গেলেন। আল্লাহু আকবার। সেই সময় যারা আনতে গেলেন তারা পায়ের জুতা খুলে ফেললেন, খুব আদবের সাথে কালি পায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক পবিত্র মাথা মুবারক 500 বছর পরে যখন মাটির ভিতর থেকে উঠাইলেন, রওজা শরীফ থেকে উঠাইলেন মিশরে আনার জন্য। রওজা শরীফ থেকে উঠানোর পরে দেখা গেল 500 বছর আগে যেইভাবে আছে 500 বছর পরে ওইভাবেই মাথা মোবারক আছে, বিন্দু মাত্র চেহারার কোনো পরিবর্তন হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান মামওয়াতুন বাল আহইয়া بل أحياء ولكن لا تشعرون 500 বছর আগের মাথা মোবারক 500 বছর পরে যেইভাবে সেইভাবেই মাটির ভিতরে কোনো পরিবর্তন নাই, দাড়ি মোবারক খসে পড়ে যায় নাই। আল্লাহ চেহারা মুবারক তখনও নষ্ট হয় নাই, ঠোঁট মুবারক তখনও পচে যায় নাই, চক্ষু মুবারক তখনও নষ্ট হয় নাই, অথচ দেহ মুবারক থেকে বিচ্ছিন্ন মাথা মুবারক। কি বুঝলেন? আওলাদে রসুল, আওলাদে রসুল। মাটি তারে ছয় নাই, মাটি তারে খায় নাই, পোকায় যারে ছয় নাই, কারণ পবিত্র দেহ মুবারকে আমার রহমতের নবী রক্ত মুবারক লেগেছিল। কি কথা বলেন ঠিক কিনা? রানীগার মুসলমান চুনারুঘাটবাসী কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন বাবাজি। ওই আসকালান, ওই ফিলিস্তিন দিয়ে বিরাট একটা অংশ মিলে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার ছিল। আল্লাহ ওনাকে একটা মুজেজা দিয়েছিলেন, বাতাসের নিয়ন্ত্রণ আল্লাহ ওনার হাতে দিয়েছিলেন। উনি যা বলতো বাতাস তাহাই করত, উনি যা বাতাসকে হুকুম দিতেন বাতাস তাহাই শুনত। আল্লাহ ওনাকে একটা তখ্ত দিয়েছিলেন, সিংহাসন। আমাদের এই সোফা চেয়ারের মতো এত ছোট না, এত বড় তখ্ত, যেটা ওই তখ্তের ভিতরে উনি সৈন্য নিতেন, ঘোড়া গাধা নিতেন, হাতি নিতেন, যুদ্ধের সামগ্রী নিতেন, লক্ষ লক্ষ সৈন্য এবং খাদ্য সামগ্রী নিয়া আল্লাহর পয়গম্বর তখ্তরে বলতেন, ওরে বাতাস আমার তখ্তখানা উড়াইয়া উড়াইয়া তুমি নিয়ে যাও। উনি যেখানেই যাইতে চাইতেন আমার মালিক আমার আল্লাহ সেখানেই তাকে নিয়ে যাইত ওই বাতাস। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত
খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বসে আছে। একজন যুবক সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে ঘটনাখানা লিখতেছেন। ওই যুবক ওইখানে বসে আছে। ঠিক এমন সময় আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহরই পয়গম্বরের রাজ দরবারে আজরাইল উপস্থিত। এমন সময় আজরাইল দেখে এই যুবকটা আর কিছু সময় পরে ভারতে মারা যাবে, কিন্তু যুবক এখনও ফিলিস্তিনে বসে আছে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। আজরাইলের কাছেও আশ্চর্য লাগতেছিল, যুবক মারা যাবে ভারতে, বসে রয়েছি ফিলিস্তিনে, এই যুবক কি করে ভারতে যাবে, আর আমি ভারতে তার জান কেমনে কবজ করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আজরাইল খুব আশ্চর্য বোধ করতেছিলেন। তো তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তাকাই রইলেন যে এটা কি করে হবে এখন। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের দিকে নজর করে তিনি খুব চিন্তিত। আল্লাহর কুদরতকেও অস্বীকার করার জন্য না, চিন্তায় পড়ে গেছেন। কারণ আজরাইলও তো জানে না যে আগামী মুহূর্ত আজরাইলের জন্য কি আছে। কি কথা ঠিক কিনা? পৃথিবীর কোনো সৃষ্টি বলতে পারবে না যে আগামী মুহূর্তে তার ভাগ্যে কি আছে। তবে ইন্নাল্লাহ আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ খবর দাতা। আল্লাহ যারে খবর দেয় সে জানে। আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন। সুপ্রিম পাওয়ার হচ্ছে ইলমুল কাল। আল্লাহ এই মেরাজের রাত্রে নবীকে নেওয়ার সময়, সিনা সাক করার সময় আল্লাহ পাক সিনা সাকের মুহূর্তে আল্লাহর বেহেশত থেকে ইলম, হিকমত, সাকিনা, অবারিত রহমত, নূর আল্লাহ পাকের রসুলের কাল মুবারকে ঢুকাই দিয়েছিলেন। যেই ইলমের জোরে আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আধ্যাত্মিক আশ্চর্য কথাগুলি আল্লাহর পক্ষ থেকে তিনি বলে দিতেন। কথা বলেন ঠিক না বেঠে? খুব মনোযোগ দিয়ে। হযরত আজরাইল আলাইহিস সালাম খুবই চিন্তিত। এই যুবক মারা যাবে ভারতে, কিন্তু বসে আছে ফিলিস্তিনে, কি করে হয়। আজরাইল চলে গেলেন। যুবক এবার হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ফিলিস্তিন থেকে আমার এক্ষুনি ভারতে পাঠান, আমার আর ভালো লাগতেছে না, এখানে ডর করতেছে, চলে যেতে হবে। বলে কেন? বলে হুজুর আপনার কাছে আরজি, দ্রুত গতিতে আমারে ভারতে পাঠান, মরণ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে, কোন হালতে, কোন জায়গায়, কোন অবস্থায় মানুষ মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। ও তোর পিছে পিছে ঘুরছে সামন। কি কথা কোন ঠিক কিনা? কোন দিন জানি তোর হয় সমন জারি। যদিও বেটা লেখছেন ওনার মতের সাথে আমার মতের মিল নেই, অনেক অসুবিধা আছে, তারপরে কথাটা সুন্দর লাগছে এই জন্য বলতেছি। দেখ না মন ঝাঁকমারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। কি কথা কন না কেন? কেউ কি যাবে? আহা, একাই চলে যেতে হবে। চুনারুঘাটবাসী মনোযোগ দেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাসে এক্ষুনি দ্রুত গতিতে যুবককে তুমি ভারতে পৌঁছাই দিবা, সে যেখানে নামতে চায় সেখানে নামাই দিবা। দ্রুত গতিতে বাতাস তাকে নিয়ে ভারতে পৌঁছাই দিল। পৌঁছাই দেওয়ার পরে কিছু সময় পর আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। মুসা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল আপনি
আপনি ওই যুবকের দিকে কেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইলেন, কারণ কি? আজরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি তার দিকে লক্ষ্য করে চিন্তিত হলাম, সে কিছুক্ষণ পরে ভারতে মারা যাবে। আমি আল্লাহর আইন অনুযায়ী ভারতে তার জান কবজ করব, কিন্তু আপনার রাজদরবারে দেখে আমার আশ্চর্য লাগতেছিল, এই জন্যে ওই যুবকের দিকে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখেন, আমি তো বাতাসকে হুকুম দিয়েছি তাকে ভারতে পৌঁছানোর জন্য, সে ভারতে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছিল। বলে, হুজুর, আপনি বাতাস দিয়ে ধরে ভারতে পাঠাইলেন, আর আমি ভারতের ওইখানে তার যেইখানে মরণ হবে ওইখানে আমি তার জান কবজ করে রব্বে কারিমের দরবারে পৌঁছাই দিয়ে আপনার কাছে চলে আসছি। আবার একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়ব, আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। চুনারুঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর কোরআন আরো বলল, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষের ভাগ্যে কি আছে মানুষ জানে না, সৃষ্টির ভাগ্যে কি আছে সৃষ্টি জানে না। ফরিদি সাহেবের নসিবে আগামী সময় কি আছে ফরিদি জানে না। অতএব এই নসিব নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নাই, কারণ এই নসিব যিনি লেখলেন তিনি আল্লাহ। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, কলম তুমি লেখো। কলম ডাক দে বলে, মালিক কি লিখবো? আল্লাহ বলেন, উকুতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। কলম লেখা শুরু করলো। আপনার বাড়ির বিড়ালের ভাগ্য কি হবে? কলম লেখলো। আপনার বাড়ির মুরগির ভাগ্য কি হবে? কলম লেখলো। আপনার বাড়ির কুকুরের ভাগ্যে কি আছে? কলম লেখলো। আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজনের ভাগ্য কি আছে? কলম লেখলো। এই দেশে কারো কোটি কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তান নাই, আবার এক একজনের 10-12টা পোলাপান আছে, থাকার মতো জায়গা নাই। তাকদীর তাকদীর তাকদীর। অনেকে দেখা যাবে অনেক লেখাপড়া করছে কিন্তু রুটি রুজি নাই, আবার অনেকের কোনো লেখাপড়া নাই কিন্তু কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, কথা কন না কেন? রিজিক দৌলত হায়াতের ইজ্জত এই মালিকের হাতে। ও নবীর উম্মতেরা, কথাগুলি বুঝে যাবেন। মৃত্যু নিয়ে কথা বলতে চাইছিলাম, মরণ, এরপরে কবরের আযাবে পরে যাচ্ছি। আগে মৃত্যুর কথাটা বলে দিয়ে যাই। মরণ কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, উম্মতকে জানায় দেন, উম্মত আমার বান্দাকে জানান, আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। দেখেন, আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, তার অর্থ মরণ থেকে আপনি বাঁচতে চান। দেখবেন গরুরে যদি বাঘে দাবড় দেয়, গরু বাঁচার চেষ্টা করে, ওই গরুটাও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। বিড়ালে যদি কুকুর দাবড় দেয়, বিড়াল বাঁচার চেষ্টা করে। ইঁদুরকে যদি বিড়ালে দাবড় দেয়, ইঁদুর বাঁচার চেষ্টা করে। সাপে যদি আপনারা দাবড় দেয়, সাপ থেকে বাঁচার আপনি চেষ্টা করেন, তার মানে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করবেন। গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব, আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। হাবিব, উম্মতকে জানায় দেন, ফাইন্নাহু
মুলাকিকুম, এই মরণ থেকে সে পালাইতে পারবে না, এই মরণ থেকে সে বাঁচতে পারবে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠে? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। এত আজ করলাম, সব কাইটে ইউটিউবওয়ালারা খালি গজলটা ছেড়ে দিব, এই গানটা ছেড়ে দেখো ফরিদি সব গান গা, কি কথা কর না কে? সবাই সব এগুলো বাদ দিয়ে এত ছেড়ে দেখো, দেখেন বেটা গান গাইতেছে, ও আস পারে না খালি গান গায়। চিন্তা করছে আমরা অনেক প্রবলেমের ভিতরে আছি, অনেক সমস্যার ভিতরে আছি। কষ্ট হচ্ছে আপনাদের? কি অন্তরে স্বাদ লাগে? ভয় আসে? বাইসে থাকবো চিরদিন? আহা, মরে যেতেই হবে বাবা, দুনিয়ার থেকে কবরে চলে যেতেই হবে, থাকার আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। চুনারু ঘাটবাসী কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। প্রাণ বলতেছে হুজুর এই মালাকুল মউত তার সঙ্গে সাক্ষাৎ করবে। অ্যাটেনশন, মনোযোগ দেন। এই কয়েকদিন ধরে খুব ঠান্ডা জ্বরে আক্রান্ত হইয়া 2 দিন কথা বলতে পারতেছিলাম না, আজকে তো তাও একটু সিলডেন মারছি। 3 দিন আস্তে আস্তে ওয়াজ করছি, খুব ধীরে 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 ধীরে। আজকে আপনাদের এখানে এসে একটু 2টা সিলডেন দিছি, একটু ঠিক হয়েছে। তারপরেও কষ্ট হয়, কিন্তু একটা গলার উপরে অনেক প্রেশার। প্রত্যেক দিন 2-3টে 4টে করে মাহফিল, কালকে 3টে করে, পরে বগুড়া যাব, এরপর এটা সাইডে পর আমরা দরবারের অনুষ্ঠান। সারা দিনটা 24 ঘন্টা পরিশ্রম করা লাগবে, লক্ষ লক্ষ মানুষ আসবে দেশ বিদেশ থেকে। আলেমুল আমাদের পুরা দায়িত্বটা মেনটেন্সটা আমাদের করা লাগে। তো যা হোক ইনশাল্লাহ আল্লাহর সাহায্য, আল্লাহ সাহায্য করে। অ্যাটেনশন, একটু মনোযোগ দেন, আমার বিষয়ের উপরে আমি আলোচনা তুলে ধরব। এই যে মরণটা, এখান থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। 1450 বছর আগে আল্লাহ বললেন কোরআনে। একটা কথা বিশ্বাস করবেন যে নাস্তিকরা বলে যে আল্লাহ দেখি না সে আল্লাহ মানি না, তারা কিন্তু যুক্তি দেয়, কথা ঠিক কিনা? তাদের যুক্তি চমৎকার, কিন্তু ভুল আছে। নাস্তিকদেরকে বলবেন নাস্তিক, তুমি মালিক দেখতে চাও তাহলে বলো তোমার দেহের ভিতরে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনের নাম রুহু, জীবনে তারে দেখলা না, সে কোন দিন আসলো তাও তুমি জানো না, আবার কখন কোন রাস্তা দিয়ে বের হয়ে গেল তুমিও দেখো নাই, বিজ্ঞানও দেখে নাই, ডাক্তারও দেখে নাই। আজও পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হলো না যে এই মৃত্যু রুহুটা কোন রাস্তা দিয়ে চলে যায়, কখন চলে যায়, কেমনে যায়, আজও পর্যন্ত কে নিয়ে যায়, আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। কি কথা কন না কেন? কিন্তু 1450 বছর আগে কোরআন বলে দিল ফা ইন্নাহু মুলাকিকুম, এই মরণ তোমার সাথে মোলাকাত করবে। পৃথিবীর কোটি কোটি মানুষকে আল্লাহ নিয়ে গেলেন, আজরাইল নিয়ে গেল, আজ পর্যন্ত কেউ ধরে রাখতে পারল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বঙ্গভবনে একেবারে নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্যে থাকেন, কিন্তু বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো মেশিন আছে? প্রেসিডেন্ট বাইডেন, আমেরিকার যিনি প্রেসিডেন্ট, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট, চীনের যিনি প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এবং কি ইরানের প্রেসিডেন্ট, পৃথিবীর সৌদি আরবের প্রেসিডেন্ট, নাম করা দেশ যেগুলি, এইগুলির প্রেসিডেন্টরা এত নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্যে থাকে, কিন্তু বলেন আপনারাই বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা আছে? আহা, কোনো সুযোগ নেই।
নাস্তিক বলে যে আল্লাহ দেখে না, সেই আল্লাহ মানি না। নাস্তিকরে বলে দিবেন, নাস্তিকরে যিনি আসলো তারে দেখলা না, চলে গেল তারও তুমি দেখলা না। বন্ধু আমার, যিনি আসলেন তিনার নাম রুহু, যাকে নিয়ে যাওয়া হলো তিনার নাম রুহু, নফস। খুব মনোযোগ দিয়েন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই মৃত্যু এই জীবন আমি তোমাদের সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার দিকে তাকান, এখন একটা সুন্দর ব্যাখ্যা আসবে। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। উত্তম আমল, উত্তম ভালো কাজ, ভালো কাজ। এখন আপনারা বলেন, ভালো কাজ করার জন্য ভালো একটা মন লাগে। আসতে বলেন কেন, জোরে বলেন। ভালো কাজ করার জন্য ভালো একটা মন লাগে। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের পরিভাষায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, যখন তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, পুরা দেহটাই তোমার সুস্থ থাকবে। এই